দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি আছি একটা পার্কে, দেখতেই পাচ্ছেন স্নো কভার্ড পার্ক, এবং আজকে সামার লাগতেছে। এই কারণে আপনারা হয়তো ভাববেন যে না, যেহেতু স্নো আছে তাহলে সামার লাগে কি করে। আসলে গতকালকে -9 ছিল এবং রাতে ছিল, এর আগের রাতে আর কি -23। এই গত 15-20 দিন এইখানে তাপমাত্রা -15-20 অনবরত ছিল, এবং আজকে টেম্পারেচার 0 হয়েছে। তো 0 হওয়ার স্বাদ যে কি, এটা এই এনজয় করার জন্যই আসছি। আসলেই মনে হচ্ছে সামার ভাব। তাই স্টারবাকস থেকে একটা চাই লাটে নিয়ে আসলাম। এই যে ঘুরতেছি, এনজয় করতেছি, আর আপনাদের সাথে আসলাম। তো বাংলাদেশে নির্বাচন 12 তারিখ। তো নির্বাচন ইজ এ ফরগন কনক্লুশন, যে কারণ এইখানে জামাত বা বিএনপি তথা জঙ্গিবাদকে বাংলাদেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্যই বেসিক্যালি এই নির্বাচনটা। সুতরাং এই নির্বাচন নিয়ে খুব একটা উচ্ছ্বাস আগ্রহ খুব দেখানোর তেমন কিছু কারণ নাই। আমি সেরকম ভিডিও করি নাই নির্বাচন নিয়ে। তো বেশ মজা লাগতেছে, এই নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে মজা লাগতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে লেকের বরফ কিন্তু জল কিন্তু আইস হয়ে গেছে, আইস স্লাজ আর কি। যেহেতু আজকে একটু টেম্পারেচার হাই আছে, এই জন্য হালকা হালকা ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিকলি এইটা বরফ হয়ে গেছে, আর এটা গলতেছে একটু। কিছু কিছু জায়গায় একদম মানুষ হেঁটে চলার মতো অবস্থা। তো এই হলো লেকের দৃশ্য, লেক অন্টারিও এটা। তো যাই হোক দর্শক, আসি নির্বাচনের দিকে। তো নির্বাচনের আগে দেখতেছি সবাই নাকি যার যার কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট বাদ করে দিয়ে তারা নাকি এখন সবুজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও পদত্যাগ করেছে, লাল পাসপোর্ট তিনি জমা দিয়েছে। তো এখন তারা সবাই এক করে অন্তত 15 জন উপদেষ্টা এবং আরও যারা আছেন তারা দেশ ত্যাগের জন্য খুবই উন্মুখ হয়ে আছে, যে তারা দেশ থেকে কিভাবে যাবে। দেশ থেকে এত কাজ যদি তারা কইরা থাকে, এত কাজ কইরা থাকলে তাহলে তারা দেশ কি করিয়া ত্যাগ করে? তাদেরকে তো জনগণ জামাই আদর দিয়ে রাখার দরকার, এবং জামাই এবং জনগণকে তো তাদের ভয় পাওয়ার কথা না। কিন্তু তারা কিন্তু সিরিয়াসলি ভয় পাচ্ছে যে 12 তারিখের আগেই যদি তাদের যাইতে হয় তাহলে যাইতে হবে, তা না হলে তাদের উপায় নাই। এরকম একটা ভয়। এই ভয়টা কি কারণে আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো ভয়ের মতো কি তারা কিছু কাজ করেছে? তো যাই হোক, এই সাথে দর্শক আপনাদেরকে একটু দেখায় রাখি, এটা একটা আশ্চর্য আমার কাছে। আমি হঠাৎ করে মনে হইলো যে আরে এরকম তো দেখি নাই। এই যে আপনি দেখছেন এইখানে কিন্তু পাথর এইটুক অল্প, এই ধরেন এই যে 3-4 ফিটের পাথর ছিল, আর বাকিগুলি লেক ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে লেক, এই যে স্নো মাউন্টেনের মতো, বেসিকলি আইসবার্গের মতো অন্তত 50-60 ফিট লেকের ভিতরে চলে গেছে। তো এটা একটা, ও মাই গড, এটা কি কারণে হয়েছে তো সেটা বুঝতে পারলাম। মনে হচ্ছে যে এই যে স্নো যে পড়লো রাস্তায় এতদিন, এই স্নোগুলি মিউনিসিপ্যালিটির গাড়ি এসে সেই স্নোগুলি ট্রাকে তুলে নিয়ে লেকে আইনা ফেলাইছে। এই জন্যই এই যে কালো যেই স্টোনগুলি দেখতে পাচ্ছেন, এই কালো স্টোনগুলির
পরেও যেই স্নোগুলি দেখতে পাচ্ছেন, আইস মাউন্টেন দেখতে পাচ্ছেন, আইসবার্গ দেখতে পাচ্ছেন, এগুলি বেসিক্যালি সেই শহর থেকে আনা সেই স্নোগুলি এইখানে তারা ঢেলে ফেলেছে ওইগুলি। তো যাই হোক, এখন তো দর্শক, নির্বাচনের কথা তো আপনাদেরকে আমি বলছি যে নির্বাচন জনগণ এই পর্যায়ে বাংলাদেশের জনগণ যেই অবস্থায় আছে, সে তাতে কইরা নিশ্চিতভাবেই জনগণ ভোট কেন্দ্রে যাবে জামাতকে ভোট দিতে। কিন্তু এই জামাত ভোটে জয়ী হবে, কিন্তু সরকার গঠন করবে বিএনপি, এবং তারপরে শুরু হবে মারামারি। একটা জিনিস আশ্চর্য লাগে, তারা সারাক্ষণ বলেছে যে দেশে সুষ্ঠু গণতন্ত্র নাই, মানুষ ভোট দিতে পারে না, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, আওয়ামী লীগ কৌশলে বা নানান ষড়যন্ত্র করে এই বিভিন্ন দলকে নির্বাচনের বাইরে রেখেছে। তো সেই রংটাকে রাইট করার তো সুযোগ এই সরকারের, ইউনূসের ছিল, তাই না? তাহলে সেই রংটাকে রাইট না করে বরং আরও বেশি রং করলো কেন? আওয়ামী লীগ তো কোনো দলকেই কখনোই নিষিদ্ধ করেনি নির্বাচন করার জন্য, কখনোই বলেনি যে ওই দল বাদ এই দল বাদ। হ্যাঁ, তারা কারসাজি করেছে, কৌশল করেছে, রাজনীতি করেছে, এবং তারা ক্ষমতায় 17 বছর ছিল। কিন্তু এই সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত, তাহলে সেই কারচুপির কারসাজির আশ্রয় কেন নিল? তারা বলবে, ও এতগুলি আওয়ামী লীগ এত ক্ষতি করেছে, দেশের ধ্বংস করেছে, তাদেরকে তো আসতে দেওয়া ঠিক না। তো সেই জনগণ, সেটা তো জনগণ এই বুঝবে, তাই না? জনগণ যদি সত্যি আওয়ামী লীগকে পরিত্যাগ করে, তাহলে সেইটা কি খুব ভালো হতো না? কিন্তু আমরা তো ইউনূসকে দেখলাম যে এই নির্বাচন একটা কইরা গণতন্ত্রের নামে, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে, কিন্তু যেই নির্বাচনটা করতেছে সেই নির্বাচনটাই অগণতান্ত্রিক, সেই নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ। এই নির্বাচন কখনোই বৈধতা পাবে না, নেভার। কারণ জনগণের মতামত প্রতিফলিত হবে না এটা কোনোভাবেই। যদিও সুষ্ঠু নির্বাচনে যেই আসুক, তারপরেও তো সুষ্ঠু না, কারণ একটা উল্লেখযোগ্য অংশকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় নাই। মেবি আওয়ামী লীগের কোনো সমর্থনই নাই, ধরে নেন। সেইটাও তো যাচাই করা উচিত ছিল একটা নির্বাচনের মাধ্যমে, তাই না? অন্তত আপনি হানা ভোটেও তো রাখতে পারতেন। নির্বাচনের আগে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত না, তাই না? তো এই হানা ভোটও তো হইতে পারতো। অন্তত জনসম্পৃক্ততা থাকলে বোঝা যাইতো যে ওকে, জনগণ রায় দিয়েছে, আমরা জনগণের রায় মেনে নিয়েছি। এখানে জনগণের কোনো বক্তব্যই ছিল না, হুইচ ইজ সো ব্যাড, তাই না? তাছাড়া বাংলাদেশে এই যে গণতন্ত্রের দুর্দশা, আজকে গণতন্ত্রহীনতা, এটার জন্য কি সত্যি আওয়ামী লীগকে দায়ী করা যায়? আমরা যদি ইতিহাস দেখি যে 1990 সালের যেই গণ আন্দোলনটা হয়েছিল স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে, তারপরে যেই ফ্রেমওয়ার্ক একটা আসছিল তত্ত্বাবধায়ক সরকারের, এটা কিন্তু বেশ কয়েক বছর ভালোই চলেছিল। কিন্তু দেখা গেছে যে 1996 সালে বিএনপি অত্যন্ত নগ্নভাবে পায়তারা করে একটা ভুয়া নির্বাচন করেছিল, তাই না? 1.5 মাসের একটা সংসদও বসিয়েছিল, কিন্তু সেইখানেই তারা তত্ত্বাবধায়ক সরকারের যেই কনসেপ্টটা, সেটার ওপর কিন্তু প্যারেক ঠুকে দিয়েছিল। তো যাই হোক, এরপরে আবার নির্বাচনে আওয়ামী লীগ এসেছে, সেটা সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই। তারপরে যখন আবার বিএনপি আসলো, বিএনপিও তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতেই এসেছে, কিন্তু বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন আবার তারা সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারসাজি শুরু করেছিল। বিচারপতিদের বয়স বাড়িয়ে সংসদে নিয়ে এনে তারা চেষ্টা করেছিল যাতে তাদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে। এটা আমরা বিচারপতি হাসান, তারা বিএনপি চেয়েছিল সেটা, তারপরে সেটা হয়নি। এরপর 2001 থেকে 2006 সালের অক্টোবর পর্যন্ত আমরা বিএনপির সরকার দেখলাম, এবং এর মধ্যে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেই কারসাজিটা বিএনপি করতে চাইছিল, এবং শেষ পর্যন্ত
মানে প্রথা অনুযায়ী বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান না বানিয়ে ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে বানানো হয়েছিল, এবং তারপরে দেখলেন যে কি গণ্ডগোল শুরু হয়ে গেছে, এবং তারপরে 1/11 হয়েছে, সেখানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। তারপরে বাকিটা তো ইতিহাস। তো এই যে তত্ত্বাবধায়ক সরকারকে ঘেঁটে দেওয়ার জন্য যেই নানান রকম প্রচেষ্টা এই পর্যন্ত 2006 সাল পর্যন্ত, 1991 থেকে 2006 সাল পর্যন্ত এই ঘেঁটে দেওয়ার পুরা প্রক্রিয়াটাই কিন্তু বিএনপি করেছিল। যদিও তারা এটা আর সফল হয়নি, কিন্তু আওয়ামী লীগ তো এটা নোটিশ করেছে, আওয়ামী লীগ এখান থেকে শিক্ষা নিয়েছে। সুতরাং তারা যখন 2008 সালের নির্বাচনে ক্ষমতায় এসেছে, তারা যে বিএনপির অসম্পূর্ণ কাজটা তারা করতে গিয়েছে, এবং তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে সমর্থ হয়েছে। এবং শুধু সেইটাই না, 2014 সালের নির্বাচনটা, সেটা ব্যাপক জনসমর্থন ছিল বিএনপির পক্ষে, এবং সবাই বলে যে এই 2014 সালের নির্বাচনে না যাওয়াটা ছিল বিএনপির ঐতিহাসিক ভুল। এবং সেই ঐতিহাসিক ভুলের জন্য কি আপনি আওয়ামী লীগকে দায়ী করবেন? আর বিএনপি যেই তত্ত্বাবধায়ক সরকারটাকে শুরু থেকেই ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিল, তো সেই কাজটা আওয়ামী লীগ করে দোষটা কী করলো? বিএনপির তো খুশি হওয়ার কথা ছিল। যাই হোক, এই 14 সালের নির্বাচনে বিএনপি না যাওয়াটাই বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস, আর কি আমি বলবো, ধ্বংস করার কারণ। তো এর পরে যা যা হয়েছে এগুলি নিছক কৌশল, নিছক রাজনীতি। আজকে 14 সালে যদি বিএনপি ক্ষমতায় যেত, সেটা তারাও করতো। সো আওয়ামী লীগ জাস্ট করে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে 24 জুলাইতে যেই আন্দোলনটা হয়েছিল, এটা রক্তক্ষয়ী আন্দোলন, রক্তক্ষয়ী মানুষ নিহত হয়েছে, বহু প্রাণ ঝরে গেছে। এইটা একটা ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির দায়টা আওয়ামী লীগকে বহন করতে হবে। যদিও আমরা বলি বা এটাই সত্য যে এই মানুষগুলি জুলাই জঙ্গি ছিল, এদের ওই বৈষম্য বিরোধী বলতে কোনো কিছু ছিল না, জাস্ট দেশকে ধ্বংস করে দেওয়া, সেই পাকিস্তানের সাথে মিলিত হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আন্দোলনটা হয়েছিল। কিন্তু তারপরেও অ্যাট দি এন্ড অফ দি ডে যখন রক্তক্ষরণ হয়, ব্লাড শেড হয়, এইটা মেনে নেওয়া যায় না। আপনার গণতন্ত্রের ভাষা সহিংস হওয়া উচিত না। তো আওয়ামী লীগকে এটার দায়ভার নিতে হবে, এবং আওয়ামী লীগ কীভাবে এটা ট্যাকেল করবে এটা ইতিহাস বলবে। বাট এই মুহূর্তে আমি বলবো যে কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়, কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়। বিএনপির, আওয়ামী লীগের এই গণতন্ত্রের অবক্ষয়ের জন্য আওয়ামী লীগের যতটা দায় আছে, বিএনপিরও ঠিক ততটাই দায় আছে বলে আমি মনে করি। তো দেখা যাক কি হয়। দর্শক, এই পর্যন্তই। দেখুন প্রকৃতি কত মানে কি সেজেছে। এই আমাদের প্রকৃতি, আমাদের মানে আমরা আসলে এই প্রকৃতির মালিক না, কিন্তু এটা আপনারা হয়তো অনুধাবন করেন। আমরা প্রকৃতির অতিথি, কিন্তু আমরা অতিথি হয়ে এই প্রকৃতির ওপর যেই অ্যাবিউজগুলি করি, এটা ঠিক না। যাই হোক, আমরা আসুন সবাই প্রকৃতিকে ভালোবাসি। দেখুন এত সুন্দর, এগুলো চোখ ধাঁধানো সৌন্দর্য, তাই না? তো ওকে, ভালো থাকবেন, নমস্কার।